সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি জাফলং জিরো পয়েন্টে। আমি আজকে জিরো পয়েন্ট মানেই হচ্ছে পাথরের রাজ্য। জাফলং মানেই পর্যটক, আর পর্যটক মানেই পাথর, আর পাথর মানেই জিরো পয়েন্টে না আসলে আপনি পাথর দেখতে পাবেন না। আর এই পাথরেই আসছি আমরা পাথরের রাজ্য দেখার জন্য। বর্তমানে রয়েছে আমরা পাথরের রাজ্যের উপরে দাঁড়ানো। আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই বা বোঝাতে চাই দর্শক, এই যে পাথরের মধ্যে আমরা আসছি, এখানে শত শত হাজার হাজার মানুষ আসেন যারা পর্যটকের জন্য আমরা যদিও বিশেষ কিছু না করি, তাইলে আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাইলে দেখতে পাবো এই যে দৃশ্যগুলা দেখতেছেন আপনারা, এই দেখেন, এই হচ্ছে আমার পিছনেই ইন্ডিয়ার বর্ডার। তো এই যে ভারতের বর্ডার রয়েছে, ঠিক বর্ডারের পিছন দিকে দেখতে পাচ্ছেন উঁচু একটি খাম্বা রয়েছে, যে খাম্বা দিয়ে তারা কাজ করতেছে। এই পাহাড় কেটে পাহাড়ের পাদদেশ দিয়ে তারা রাস্তা করতেছে, যাতে তাদের পর্যটক অনায়াসে চলাফেরা করতে পারে, যাতে করে তাদের পর্যটক বৃদ্ধি পেতে পারে। আর সেই জায়গা থেকে আমরা রয়েছি অনেক পিছনে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি আরও কিছু জিনিস দেখাই, এই যে পাহাড়ের ভারতের যে পর্বতমালা রয়েছে, পর্বতের ঠিক ওই পাশেই, হ্যাঁ, এই জায়গাটা তো কাজ করা হচ্ছে তাদের উপরে। অনেক এই ভারত তারা জানে কিভাবে পর্যটকদের মনোনিবেশ বাড়াতে হবে। আর আমরা সেই জায়গা থেকে রয়েছি অনেক দূর পিছনে, যেখানে আমাদের এ ধরনের কোনো চিন্তা ভাবনাই আমাদের নাই। আমি বিশেষ করে সরকারের প্রতি অনুরোধ জানাবো, যাতে এই জাফলংয়ের দিকে সুনজর দেওয়ার জন্য, জাফলংকে আরও যেন সুন্দর করার জন্য, এবং এই জাফলংকে যেন একটা পর্যটক নগরী হিসাবে গড়ে তোলার জন্য, তাই পর্যটন মন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি আমার বিশেষ করে অনুরোধ থাকবে যে জাফলংয়ের প্রতি সুনজর দেওয়ার জন্য, জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি করতে, পর্যটকদের যাতে আরও মনোনিবেশ বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য। আল্লাহকে দান করে যান বাবা, আল্লাহকে মসজিদে মা শহীদ করে যান, মসজিদের কাজ দান করে যান, খুশি মনে আল্লাহকে মসজিদে শহীদ করে যান, মসজিদের কাজ দান করে গেলেন, জাফলং মসজিদে শহীদ করে গেলেন। আপনি আমি থাকবো না, আল্লাহ ঘর থাকবে, আল্লাহকে মসজিদ থাকবে, আপনি থাকবেন। এটা খাটিয়া নিছে কি তারা? নিচে খাটিয়া ও তো